আগামীকাল জিলহজের প্রথম তারিখ শুরু হতে যাচ্ছে। সুতরাং আমাদের আমল আজ থেকেই শুরু হয়ে যাবে, প্রস্তুতি শুরু হবে। এখন প্রশ্ন, কি আমল করব? আল্লাহর নবী কোন আমলের কথা বলেছেন কি? আমরা জানি শরীয়তের মাসআলা, মন গড়া কোনো আমল করা যায় না, নিজে নিজে আমল বানানো যায় না। শরীয়তে আমল থাকলে তবেই সেটা করা যায়। আল্লাহর নবীর কোন দিক নির্দেশনা থাকলে সেটার অনুসরণ করা যায়। মন গড়া কিছু তৈরি করলে ইবাদতের ক্ষেত্রে সেটাকে বিদআত বলে, আর বিদআতকারীর ঠিকানা হলো জাহান্নাম। পেয়ারা নবীর বক্তব্য। এখন এই জিলহজের প্রথম দশকে আমাদের জন্য কোনো আমল আছে কি? মোটা দাগে কয়েকটা আমলের কথা আমরা সংক্ষেপে শুনে নেই। তার মধ্যে একটি আমল হলো, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, ইযা রাআইতুম হিলাল যিল হিজ্জাতি ওয়া আরাদা আহাদুকুম আন ইউদহিয়া ফালইউমসিক আন শারিহি ওয়া আযফারিহি। আল্লাহর নবী বলছেন, ইযা রাআইতুম হিলাল যিল হিজ্জা, যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখো। আজকে রাতে সন্ধ্যায় আমরা পশ্চিম আকাশে নজর বুলাবো। মাগরিব নামাজ পড়ার আগেই এক নজর বুলাবো, মাগরিব নামাজ পড়েও আরেক নজর বুলাবো পশ্চিম আকাশে, চাঁদ উদিত হয়েছে কিনা, জিলহজের নতুন চাঁদ উদিত হয়েছে কিনা। এটা সুন্নত। রমাদানের চাঁদ দেখা, জিলহজের চাঁদ দেখা, এটা আমাদের জন্য সুন্নাত। আমরা এই আমলটুকুন করব ইনশাআল্লাহ। অতঃপর দ্বিতীয় আমল কি? চাঁদ দেখা আমাদের প্রথম আমল, মুহাব্বতের সাথে দেখব। এই যে চাঁদ দেখব, আল্লাহর একটি সৃষ্টি। আমরা যেমন আল্লাহর মাখলুক, চাঁদও আল্লাহ তাআলার মাখলুক। এই চাঁদ প্রমাণ করে পৃথিবীর একজন স্রষ্টা আছেন। এই চাঁদ প্রমাণ করে আল্লাহর নবী সত্য। এই চাঁদ প্রমাণ করে আল্লাহর নবী জিলহজ কেন্দ্রিক যে হাদিস বলেছেন তা অতি বাস্তব। সুতরাং এই চাঁদের সাথে আমল জড়িত আছে, আকীদা জড়িত আছে, মহান আল্লাহ তাআলার পরিচয় জড়িত আছে, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় জড়িত আছে। মুহাব্বতের সাথেই আমরা চাঁদ দেখার চেষ্টা করব। ও আরাদা আহাদুকুম আন ইউদহিয়া ফালইউমসিক আন শারিহি ওয়া আযফারিহি। দ্বিতীয় আমল কি আমাদের জন্য? যখন চাঁদ দেখলাম, আল্লাহর নবী বলছেন, ও আরাদা আহাদুকুম আন ইউদহিয়া, আর তোমাদের মধ্যে যেই ব্যক্তি কোরবানি করার ইচ্ছা পোষণ করেছে, তার মানে সে পরিপূর্ণ প্রস্তুতি নিয়েছে কোরবানির, তার উপর কোরবানি ওয়াজিব হয়েছে। জিলহজের 10 তারিখে সে কোরবানি দেবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এখন এই জন্য তার পরিপূর্ণ প্রস্তুতি সে সম্পন্ন করেছে, কোরবানির ইচ্ছে পোষণ করেছে। এই ব্যক্তির জন্য কি করণীয়? ফালইউমসিক আন শারিহি ওয়া আযফারিহি, সে তার চুল এবং নখ কর্তন করা থেকে বিরত থাকবে। চাঁদ দেখা যাওয়ার পরে নখ কাটবে না, দেহের কোনো চুল সে কাটবে না। এটাই তার জন্য সুন্নাত। সুন্নাত আমল হলেও অত্যন্ত মহাব্বতের আমল, অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। তাহলে আজকে মাগরিবের পূর্বেই আমরা আমাদের নখ কাটবো, মোচ চুল কাটা প্রয়োজন পড়লে কেটে নেব। কোরবানি দেওয়ার আগ পর্যন্ত আমরা নখ কাটবো না, চুল কাটবো না, মোচ কাটবো না। সব কর্তন, দেহের যাবতীয় কর্তন বন্ধ। এটা একটি আমল, একটি সুন্নত আমল, এবং অফুরন্ত সওয়াব রয়েছে এই আমলের সাথে। সাহাবায়ে কেরাম প্রত্যেকে এই আমল করেছেন। এখন প্রশ্ন, যারা কোরবানি দেবে তারা এই আমল করবে, এই হাদিসে আছে। যাদের উপর কোরবানি ওয়াজিব নয়, যারা কোরবানি দেবে না, তারা কি করবে?
তাদের জন্য কি এই নখ কাটা চুল কাটা বর্জন করতে হবে নাকি তারা কাটতে পারবে? মাসআলা হলো তারা নখ এবং চুল কাটতে পারবে, কিন্তু তাদের জন্য মুস্তাহাব আমল হলো তারাও নখ এবং চুল কাটবে না, কোরবানি পর্যন্ত তারা তাদের নখ চুল কাটা থেকে বিরত থাকবে। আল্লাহর অন্য বান্দারা কোরবানি দেবে, তাদের সাথে মিল, নিজের আমলের মিল করণের জন্য, এবং কোরবানি দিতে না পারলেও কোরবানির ময়দানে সে উপস্থিত হবে, সুতরাং এই আমলটা সেও করবে, তার জন্য করাটাও মুস্তাহাব। অন্য একটি হাদিসে এই ধরনের ব্যক্তির ক্ষেত্রেও নখ এবং চুল না কাটার বর্ণনা এসেছে। তাহলে আমরা সবাই যারা কোরবানি দেব এবং যারা কোরবানি দেব না, সবাই এই আমলটি করব ইনশাআল্লাহ। নখ চুল কাটার প্রয়োজন পড়লে আজকে সূর্য অস্ত যাওয়ার আগেই আমরা কেটে নেব, যেহেতু আগামীকালকেই 1 তারিখ হওয়ার সমূহ সম্ভাবনা। সৌদি আরবে যেহেতু চাঁদ উদিত হয়ে গেছে গতকালকে, তো আমাদের আজকে উদিত হওয়া সম্ভাবনাটাই বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলি আমিন। দ্বিতীয় আমল কি? তাকবীর তাহলিল ব্যাপকভাবে উচ্চারণ করা এবং জোরে জোরে উচ্চারণ করা, কালিমা পড়া, তাওহীদের কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অন্তত এই জিলহজ মাসে অন্য বান্দাকে শুনিয়ে শুনিয়ে কালিমা পড়ব, এটা একটা আমল। আর তাকবীর, তাকবীর বলবো, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই তাসবিহ পড়ব। অথবা আমরা তাকবীরে তাশরিক, আইয়ামে তাশরিকের দিন যে তাকবীরে তাশরিক পড়ি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, আওয়াজ করে করে পড়ব, রাস্তায় চলাফেরা করতে করতে পড়ব। এমনকি 2 জন সাহাবীর এরকম আমল আছে, জিলহজ মাসের প্রথম দশকে তারা বাজারে গিয়েছে 2 জন সাহাবী, তো একজন আরেকজন শুনিয়ে শুনিয়ে তাকবীর বলতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। ওই সাহাবীও শোনার পর সেও বলতেছে। বাজারের মধ্যে একটা কেমন গুঞ্জরণ, তাকবীরের গুঞ্জরণ তৈরি হয়ে গেছে, একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। আল্লাহর জয়গানের, আল্লাহর প্রেমের, আল্লাহর বরত্বের জয়গান সাহাবায়ে কেরামের জবানিতে উচ্চারিত হয়েছে। তো আমরা চেষ্টা করব আমাদের চলাফেরায়, উঠা বসায় কিংবা অবসর সময়ে আমরা তাকবীর উচ্চারণ করব। মা বোনদেরকেও আমরা এই আমলটি শিখিয়ে দেব, যে ঘরের কাজ করতেছে কিংবা ঘর ঝাড়ু দিচ্ছে, বিছানা মুছতেছে, পরিষ্কার করতেছে, ওই সময় যেন আমার মা, আমার বোন এই ঘর ঝাড়ু দিতে দিতে, বিছানার চাদর বিছাতে বিছাতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ পাঠ করে, কিংবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, অন্য কোন তাসবিহ পড়ে, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই তাসবিহ যেন পাঠ করে। এগুলো আমরা শিখিয়ে দেব, এবং কালিমায়ে শাহাদা, কালিমায়ে তাইয়্যিবা আওয়াজ করে যেন তারা উচ্চারণ করতে পারে। এই জবান দ্বারা এই বাক্যগুলো উচ্চারণ করতে করতেই এক সময় আপনার আমার কলবের মধ্যে এই বাক্যের মর্ম, অর্থ, রূপ, রং, রস, গন্ধ প্রবেশ করবে। তখন দেখবেন আপনার আমার কাছে আল্লাহর নাম নিতে কত মজা লাগে, ইসলামের জন্য নজরানা পেশ করতে কত ভালো লাগে, গুনাহগুলো কত ঘৃণা লাগে, তখন দেখা যাবে। এজন্য জবানে প্র্যাকটিস করা। সূত্র যদি মুখস্থ না করে, বিজ্ঞানের সূত্র, বীজগণিতের সূত্র, তাহলে কিন্তু ওই বিজ্ঞান, বীজগণিত তাদের কলবে ঢুকে না, ছাত্রদের কলবে ঢুকে না, ওরা পারেও না। বীজগণিত আর ওই বিজ্ঞান এগুলো মুখস্থ করে পারা যায় না, সেখানে বুঝেই করতে হয়, সূত্র মুখস্থ করা লাগে, মুখে পড়ে পড়ে মুখস্থ করা লাগে। আপনি মনে করবেন আপনার কলবে ঈমান ঢুকানোর সূত্র হলো এই বাক্যগুলো, পাঠ করে করে কলবের মধ্যে ঈমান ঢুকাবেন ইনশাআল্লাহ। এই ব্যাপারে হাদিস আছে কি?
এই আমলটা যে করতে হবে, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দেখুন, মুসনাদে আহমদ হাদিস নম্বর 6154। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আইয়ামিন আযমু ইনদাল্লাহি ওয়া লা আহাব্বু ইলাইহিল আমালু ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল আশর। আল্লাহর নবী বলছেন, মহান আল্লাহ তাআলার কাছে এই দিবসগুলোর তথা জিলহজ মাসের প্রথম দশকের আমলের চেয়ে বড় কোন আমল, উত্তম পছন্দনীয় কোন আমল মহান আল্লাহর কাছে নেই। فأكثروا فيهن من التهليل والتكبير والتحميد। অতএব হে আমার উম্মত, فأكثروا فيهن, তোমরা এই দিবসগুলোতে ব্যাপক পরিমাণে পড়ো, মিনাত তাহলিলি ওয়াত তাকবীরি ওয়াত তাহমিদ, কালিমা পড়বে ব্যাপকভাবে, তাকবীর পড়বে এবং তাহমিদ, আল্লাহ তাআলার প্রশংসা সূচক বাক্য বলবে। এই দিবসগুলোতে অন্যতম গুরুত্বপূর্ণ মহব্বতের আমল এই বাক্যগুলো ব্যাপকভাবে উচ্চারণ করা। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা একটা আমল। আবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, এটা আরেকটি আমল। আবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ব্যাপকভাবে আমরা চলতে ফিরতে উঠতে বসতে করতে থাকবো। গার্মেন্টসের ওয়ার্কার শ্রমিক ভাই যারা আছি, আমরা গার্মেন্টসের শ্রমিক ভাইরা কাজ করতে করতে হাত নাড়াতে নাড়াতে মুখটাও নাড়াবো, আল্লাহর প্রেমের এই বাক্যগুলো উচ্চারণ করতে থাকবো। জিকিরে ফিকিরে কাজ কিন্তু সুন্দর হয়, ভালো হয়, আমরা করার চেষ্টা করব। 3 নম্বর আমল সিয়াম কিয়াম। যখনই চাঁদ উদিত হলো, জিলহজের চাঁদ উদিত হওয়ার পর আমরা জিলহজের এই প্রথম দশকে রোজা রাখার চেষ্টা করব, নফল রোজা, এবং রাতের বেলা নফল নামাজে লম্বা সময় কাটাবার চেষ্টা করব। তাহাজ্জুদের মধ্যে অথবা নফল সালাতে আমরা মহান আল্লাহ তাআলাকে সময় দেবার চেষ্টা করব। ওই টেলিভিশনের সামনে সময় না দিয়ে ওই মোবাইলে হাবিজাবি ইন্টারনেট, ফেসবুক, ইউটিউবের মধ্যে পড়ে না থেকে মহান আল্লাহ তাআলার দরবারে কিছুক্ষণ পড়ে থাকি। আমরা জায়নামাজে কিছুক্ষণ সময় দেই, অন্তত 2 রাকাত হলেও আমরা চেষ্টা করব জিলহজের প্রথম দশকের প্রতি রাতে অন্তত 2 রাকাত অতিরিক্ত নফল নামাজ মহান রবের জন্য হাদিয়া পেশ করব ইনশাআল্লাহ। তো আল্লাহর নবী এই দুটো আমলের ব্যাপারে বলেছেন, সিয়াম কিয়াম, দিবসে রোজা রাখা, রাতের বেলা কিয়াম তথা সালাত আদায় করা। আল্লাহর নবী বলছেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইউতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি জিলহিজ্জাতি ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। আল্লাহর নবী বলছেন যে জিলহজের প্রথম দশকের প্রতিটা আমল, বান্দার প্রতিটা আমল আল্লাহর নিকট অতি পছন্দনীয়। ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন, কোন আল্লাহর বান্দা যদি জিলহজের প্রথম দশকে দিনের বেলা রোজা রাখে, একটি রোজা রাখার দ্বারা 1 বছর রোজা রাখার সমতুল্য মর্যাদা সওয়াব আল্লাহ দিবেন তাকে। ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদরি, আর রাতের বেলা কোন আল্লাহর বান্দা ইবাদতে কাটালে শবে কদরে ইবাদতে কাটানোর সমতুল্য সওয়াব পাবে। হাদিসটি কোন কিতাব?